হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে একটা দারুণ মজার চিকেন রেসিপি শেয়ার করতে এসেছি। আজকের রেসিপি চিকেন টাওলা। এটা বানানো খুবই সহজ, পোস্ত বাদাম বাটা দিয়ে একটা দারুণ রেসিপি, যেটা রুমালি রুটি, নান, পরোটা, পোলাও সব কিছুর সাথেই কিন্তু খেতে দারুণ লাগে। আর রেসিপিটাও কিন্তু অনেক সহজ, মাত্র কয়েকটা স্টেপে সহজেই তৈরি হয়ে যায়। তাই ভিডিওর কোনো পার্ট মিস না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিও। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। তো টাওলা চিকেন তৈরির জন্য এখানে আমি কড়ার মধ্যে সরিষার তেল অ্যাড করে দিলাম হাফ কাপ। তেলটা গরম হতে থেতো করা রসুন অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ। রসুনটা কিন্তু পেস্ট নয়, থেতো করে নিয়েছি। তো রসুনটা অ্যাড করে তেলের মধ্যে একটু ফ্রাই করে যখন রসুনের সেন্ট বার হতে শুরু করেছে, এর মধ্যে আমি চিকেনগুলোকে অ্যাড করে দিচ্ছি। আজকের আমি মোট 500 গ্রাম চিকেন নিয়েছি এখানে। তো চিকেনটাকে রসুন ও তেলের সাথে একটু নেড়েচেড়ে ফ্রাই করে নেব, যতক্ষণ না চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে যায়। তো চিকেনের কালার চেঞ্জ হয়ে যেতে এর মধ্যে আমি পেঁয়াজ অ্যাড করে দিলাম। 150 গ্রাম পেঁয়াজ একদম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। তো সেটাকে অ্যাড করে দিয়েছি। এবারে এই পেঁয়াজ ও চিকেন সব কিছু একসাথে ভালো করে কষাতে থাকবো, যতক্ষণ না পেঁয়াজটা বেশ সফট হয়ে আসে আর কালারটাও বেশ চেঞ্জ হয়ে যায়। এবারে আমি এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলার মধ্যে আছে হলুদ গুঁড়ো 1 চা চামচ, লঙ্কা গুঁড়ো 1 চা চামচ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো 1 চা চামচ, ধনে গুঁড়ো 2 চা চামচ ও জিরে গুঁড়ো 1 চা চামচ। আর সবশেষে অ্যাড করেছি নুন 1 চা চামচ বা স্বাদ মতো। এবারে গুঁড়ো মশলার সাথে চিকেনটাকে আবারও বেশ ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা সম্পূর্ণ চলে যায়। দেখো সাইড থেকে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি টক দই অ্যাড করে দিলাম হাফ কাপ আর চিনি অ্যাড করে দিলাম 1 চা চামচ। টক দইটাকেও চিকেনের সাথে নেড়ে চেড়ে মিক্স করে আবারও ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না সাইড থেকে বেশ সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে। আর ততক্ষণে এদিকে আমি একটা পেস্ট রেডি করে নেব। তার জন্য মিক্সিং জারের মধ্যে কাঁচা বাদাম দিয়ে দিলাম 2 টেবিল চামচ আর পোস্ত অ্যাড করে দিলাম 1 চা চামচ। অল্প পরিমাণে জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি। আর এখানে দেখো চিকেনে কি সুন্দর তেল ছাড়তে শুরু করেছে। এই পর্যায়ে এর মধ্যে আমি এই পোস্ত ও বাদামের পেস্টটাকে অ্যাড করে দিলাম। আর মিক্সিং জার ধুয়ে জলও অ্যাড করে দিলাম প্রায় 1/4 কাপ মতো। সব কিছু ভালো করে নেড়ে কষিয়ে নেব আর অপেক্ষা করব যতক্ষণ না সাইড থেকে খুব সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে আর চিকেনটাও বেশ ভালো মতো কষানো হয়ে যায়। দেখো বন্ধুরা কি সুন্দর সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে, চিকেনটাও কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে এর মধ্যে আমি গরম মশলা অ্যাড করে দিলাম 1 চা চামচ আর আবারও জল অ্যাড করে দিলাম প্রয়োজন মতো। যে জলটাতে কিন্তু চিকেনটা খুব ভালো মতো সিদ্ধ হয়ে যাবে, তো সেই প্রয়োজন বুঝে এখানে জল অ্যাড করতে হবে। আমি আবারও প্রায় হাফ কাপ মতো জল অ্যাড করে দিয়েছি। সব কিছু নেড়ে ভালো করে মিক্স করে নিচ্ছি আর তারপরে লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেবো, যতক্ষণ না সাইড থেকে খুব সুন্দর তেল ছাড়তে শুরু করে আবারও। দেখো বন্ধুরা কি সুন্দর সাইড থেকে তেল ছাড়ছে আর কতটা লোভনীয় দেখতে লাগছে, ভীষণই অ্যাট্রাকটিভ লাগছে না? একদম কিন্তু রেস্টুরেন্টের মতো দেখতে হয়েছে চিকেন টাওলাটা। তো এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। তবে তোমরা যদি চাও গ্যাসের ফ্লেম অফ করে এই পর্যায়ে কিন্তু অল্প করে ধনেপাতা কুচিও অ্যাড করে ভালো করে মিক্স করে নিতে পারো। তবে আমি আজকের এখানে কোনো রকম ধনেপাতা কুচি অ্যাড করছি না, অ্যাজ ইট ইজ এটাকে আমি প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো চিকেন টাওলা একদম রেডি। আমি দেখো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, অলরেডি কতটা লোভনীয় লাগছে। তো এখানে আমি তোমাদেরকে প্লেটের মধ্যে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি চিকেন টাওলাটা। অবশ্যই কিন্তু লোভনীয় হয়েছে, এটা কিন্তু মানতেই হবে বন্ধুরা। একদম কিন্তু রেস্টুরেন্টের মতো হয়েছে। কি ঠিক বলছি তো বন্ধুরা? দেখতে একদম সত্যিই রেস্টুরেন্টের মতো হয়েছে, খেতে কিন্তু অনবদ্য হয়। অবশ্যই একবার ট্রাই করবে। বানানো অনেক সহজ, অল্প কয়েকটা ঘরোয়া উপকরণে তৈরি হয়ে যায় এই চিকেন টাওলা আর খেতে সত্যিই দারুণ হয়। একদম অন্য রকমের একটা চিকেন রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম। বাড়িতে বানালে আমাকে এসে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন খেতে হয়েছিল তোমাদের বানানো চিকেন টাওলা। আর যদি কোনো রকমের কোয়ারি থাকে সেটাও এসে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। আর যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে দিও আর তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে অনেক অনেক করে শেয়ার করে দিও। তাছাড়াও ভিডিওটি অনেক বেশি পরিমাণে ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিতে পারো। আর সাবস্ক্রাইব করলে কিন্তু পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকে অবশ্যই করে ক্লিক করতে হবে, তাহলে আমার প্রত্যেকটা রেসিপি আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তো আশা করছি আজকের আমার এই রেসিপি তোমাদের অনেক অনেক ভালো লেগেছে, তাই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে নিয়েছো। কথা হচ্ছে তাহলে আবার পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।